আসসালামু আলাইকুম। কীভাবে উইন্ডোজ 11 ইনস্টল করবেন 2022-এ একদম সঠিক নিয়মে। সো আজকে এটাই দেখাবো একদম প্রপারলি উইন্ডোজ 11 এবং অফিসিয়াল ওয়েবসাইট থেকে একদম 100% ফ্রিতে আপনার পিসি বা ল্যাপটপে কীভাবে ইনস্টল করবেন আজকের এই ভিডিওতে তাই দেখানো হয়েছে। সো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। গত পর্বে দেখিয়েছিলাম কীভাবে উইন্ডোজ 10 ইনস্টল করবেন এবং ভেন্টরের মাধ্যমে একই প্রিন্ট টাইপে অনেকগুলো আইএসও ফাইল রাখবেন। সো ভিডিওটি যদি না দেখে থাকেন ডিসক্রিপশনে লিঙ্ক আছে, ভিডিওটা দেখে নিন। সো আমি ওইটা দেখাচ্ছি যে বিনটয়টা আমি ইনস্টল করেছিলাম এবং দেখাইছিলাম যে উইন্ডোজ 10 লাইট অ্যান্ড উইন্ডোজ 11 আইএসও ফাইল আমি রাখছিলাম। এখানে লিনাক্সেরও আইএসও ফাইল রাখতে পারবো আমি চাইলে। সো বাট আমার কাছে নাই, আমি ডাউনলোড করবো, আগামীতে ভিডিও দেবো ভার্চুয়াল বক্সের মাধ্যমে কীভাবে লিনাক্স ইনস্টল করতে হয়। সো ওইটা আইএসও ফাইলও এখানে রাখবো আমি। সো ওই ভিডিওতে দেখবেন আগামী ভিডিও। সো আগামী ভিডিও পাওয়ার জন্য এখন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি বাজিয়ে দিন। সো আজকে ভিডিওটা শুরু করছি কীভাবে উইন্ডোজ 11 ইনস্টল করুন আপনার পিসি বা ল্যাপটপে। সো আমি আছি পিসিতে। ওকে, এর জন্য একটা রিকোয়ারমেন্ট থাকে আপনার কি বলে এফটিপি মোডটা চালু থাকে না, এই জন্য ইনস্টল হয় না কিছু কিছু পিসি বা ল্যাপটপে। সো এফটিপি মোডটা 2200 মোড থেকে এফটিপি মোডটাকে অন করে নেবেন। সো এফটিপি মোড কীভাবে অন করতে যদি না জানেন তাহলে যে এররটা আসে ইনস্টল করার সময় ওইটা লেগে আপনার কি বলে ইউটিউবে সার্চ দেবেন, তার সাথে সাথে দেখবেন ওইটার অনেকগুলো চলে আসবে, ভিডিও চলে আসবে। সো যে কোনো একটা ভিডিও দেখে নিলেই হবে। সো আমি বেশি বলব না করে ভিডিও শুরু করছি। সো ফার্স্ট আসলে আইএসও ফাইল কোথা থেকে ডাউনলোড করবো। সো আমরা আইএসও ফাইলটা একদম অফিসিয়াল ওয়েবসাইট থেকে ডাউনলোড করবো। সো আমি যে কোনো একটা ব্রাউজারে চলে আসছি ইগোলে। সো আমি এখান থেকে লিখলাম উইন্ডোজ 11 আইএসও ফাইল ডাউনলোড, এটা লিখে সার্চ করবেন উইন্ডোজ 11 আইএসও ফাইল ডাউনলোড। এটা লেখার পরে জাস্ট ক্লিক অন ফার্স্ট লিঙ্ক। সরি সে আমার এখানে বৃষ্টি পড়ছে রেইন, যার কারণে একটু নয়েজ সাউন্ড আসতে পারে। সো ক্ষমা করবেন নয়েজ সাউন্ডের জন্য। ওকে, সো এই সাইটে ফার্স্ট ওয়েবসাইটে আসার পরে ঠিক নিচে আসবেন, ওই দেখেন এটা কিন্তু মাইক্রোসফটের অফিসিয়াল ওয়েবসাইট www.microsoft.com। সো একটু নিচে আসবেন। সো আপনার যদি অলরেডি একটা উইন্ডোজ 10 ইনস্টল আছে তাহলে আপনি এইটা অ্যাসিস্ট্যান্টের মাধ্যমে করতে পারবেন। আর একটা আসলে আপনার সরাসরি পিন ড্রাইভে কীভাবে ইনস্টল করবেন সেটা এইটা ডাউনলোড এখান থেকে করলে সরাসরি আপনার পিন ড্রাইভে অটোমেটিক্যালি ইনস্টল হবে একটা অ্যাপসের মাধ্যমে। আচ্ছা, বাট আমরা দেখব আইএসও ফাইলের মাধ্যমে একদম প্রফেশনালভাবে। সো আইএসও ফাইলের জন্য নিচে আসবেন ডাউনলোড উইন্ডোজ 11 ডিস্ক ইমেজ আইএসও। সেখান থেকে সিলেক্ট ডাউনলোড, এখানে ক্লিক করবেন। দেন এখান থেকে উইন্ডোজ 11 মাল্টি এডিশন আইএসও এটাতে ক্লিক করে ডাউনলোডে ক্লিক করবেন। দেন চুজ অন, সেখান থেকে ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করে দেবেন। আমি ইংলিশ ইন্টারন্যাশনাল এটা রেখে জাস্ট কনফার্মে ক্লিক করবেন। কনফার্মে ক্লিক করার পরে ঠিক আপনি এরকম আসবে। দেন ইংলিশ উইন্ডোজ 11 ইংলিশ ইন্টারন্যাশনাল দেন 64 বিট আপনি ডাউনলোড এখানে ক্লিক করবেন। এখানে আমার ডাউনলোডে চলে আসছে, স্টার্ট ডাউনলোডে ক্লিক করলে এটা ডাউনলোড শুরু হবে। বাট সময় বাঁচানোর জন্য আমি অলরেডি ডাউনলোড করে রেখেছি। ওকে, সো ডাউনলোড করার পরে আপনি কী করবেন, ওই আইএসও ফাইলটা আসছে যে সরাসরি আপনার বেন্টরটি ডাউনলোড করবেন। ওকে, সেম বেন্টরটি ডাউনলোড করে দেখাচ্ছি। দেন এখান থেকে BEN বেন্ট্রয় লিখে সার্চ করবেন। দেন ফার্স্ট ওয়েবসাইটে যাবেন, ডাউনলোড লেখা আছে, ডাউনলোডে ক্লিক করবেন সিম্পলি। দেন এখান থেকে আপনার উইন্ডোজের জন্য যত সেটা আমরা একদম উপরে এই যে বেন্ট্রয় 1.0.79 উইন্ডোজ.zip আপনি এটাতে ক্লিক করবেন। দেন আপনি গিটহাবে নিয়ে আসবে। একটু নিচে আসার পরে দেখতে পাচ্ছেন এখানে এরকম অনেকগুলো ফাইল আছে। সো আমি যদি এই মুহূর্তে আপনি যদি লিনাক্স ব্যবহার করে থাকেন তাহলে আপনি উপরে একটা যে linux.tar.gz এটা ডাউনলোড করবেন। আর যদি আপনি লাইভে ইনস্টল করতেছেন তাহলে আইএসও বা অথবা আপনি যে উইন্ডোজ ব্যবহার করে থাকেন সেহেতু আপনি যে windows.zip এইটাতে ক্লিক করার সাথে সাথে আপনার ডাউনলোড স্টার্ট হয়ে যাবে। এই যে সো এটাও সময় বাঁচানোর জন্য আমি ডাউনলোড করে রেখেছি এবং এটা আমি ইনস্টল করে রেখেছি। সো ইনস্টল কীভাবে করতে সেই ভিডিও দেখার জন্য ভিডিও ডিসক্রিপশনে বা আই বাটনে লিঙ্ক দেওয়া থাকবে, ওইখান থেকে ভিডিওটা দেখে নেবেন। সো আমার যেহেতু ইনস্টল করাই আছে সো আমি যেহেতু অত সময় নষ্ট করব না। সো এইখানে দেখতে পাচ্ছেন আমার 3টা ফাইল আছে। সো আমি 3টাই আগে ডাউনলোড করে রেখেছিলাম। দেন এখানে জাস্ট কপি করে আইএস ফাইল যেখানে আছে ওইখান থেকে কপি করে আপনার এখানে পেস্ট করবে। এখানে মানে বলতে এটা আমার একটা পিন ড্রাইভ লাগানো আছে এখানে 32 জিবির। সো আমি ওইটার ভিতরে আগে বেন্ট্রয়েড ইনস্টল করছি। বেন্ট্রয়েড ইনস্টল করার পরে আমি এখানে জাস্ট কপি করে পেস্ট করে রেখে দিয়েছি আইএসও ফাইলগুলো। ওকে,
রাখার পরে সব কাজ শেষ, দেন আপনি পিসি বাই দ্য ওয়ে আর একটা ভালো আইডিয়া, আপনার যে লোকাল ডিস্ক সি এটা আছে, আপনি এটার নামটা চেঞ্জ করে দেবেন। কীভাবে? ওয়েট, রিনেম, দেন লোকাল ডিস্ক সির বদল যে কোনো একটা নাম দিতে পারেন। সিম্পলি আমি ডন লিখলাম। ওকে, ডন লেখার পরে জাস্ট ইন্টারে ক্লিক করলাম, দেন কন্টিনিউ ক্লিক করলাম, দেন এটার নামটা চেঞ্জ হয়ে গেছে। এখন নামটা কি যেন চেঞ্জ করলাম এটা একটু পরেই বুঝতে পারবেন। ওকে, সো নামটা চেঞ্জ করা শেষ, ইনস্টল করা, ডাউনলোড করা শেষ, দেন এখান থেকে পিসিটা রিস্টার্ট করবেন। বাই দ্য আপনার লোকাল ডিস্ক সি ফাইলে যেগুলো আছে সবগুলো আপনি ব্যাকআপ নিয়ে নিন। সো আমার সব ব্যাকআপ নেওয়া আছে, দেন আমি থেকে জাস্ট পিসিটা রিস্টার্টে ক্লিক করলাম। সো আপনারা দেখছিলেন যে আমি উইন্ডোজ 11 থেকে 10-এ শিফট করছিলাম একটা প্রবলেমের জন্য, আবার আমি উইন্ডোজ 10 থেকে 11-এ শিফট করছি, কারণ 11টা আমার কাছে এটা ভালো লাগে। ওকে, দেন আবার পিসিটা রিস্টার্ট করবেন। রিস্টার্ট করে আর বায়োসে মোডে যাবেন। বায়োসে মোডে যাওয়ার জন্য এক একটা মাদারবোর্ডের এক একটা সিস্টেম, কারো আছে F9, কারো F10, কারো F7। সো আমার যেহেতু আসোস, সব আসোসের জন্য F2 বাটন। সো আমি F2, এই সময় F2 ক্লিক করলাম, প্লিজ প্রেস ডিল F2। সো আমি F2 ক্লিক করলাম, দেন আমার বায়োসে মোডে অন হয়ে গেছে। সো এখান থেকে সিম্পল আমার কী করতে হবে, এখান থেকে অ্যাডভান্স মেনু না, হ্যাঁ এখান থেকে বুট মেনুতে যেতে হবে। বুট মেনুতে যাওয়ার জন্য F8 বা এখানে ক্লিক করলে হবে। সো আমি সিম্পলি F8-এ ক্লিক করে দিলাম। তাহলে এখান থেকে আপনি 3টা শো করতেছে। আপনি একদম সিম্পলি নিচেরটা ক্লিক করবেন, UEFI ম্যাস স্টোরেজ ডিভাইস পার্টিশন 2 31.7 GB, আপনি এটাতে ক্লিক করে দেন। ওকে, ক্লিক করার পর ঠিক দেখতে পাচ্ছেন আপনার সামনে 3টা অপশন আসছে, উইন্ডোজ 10 লাইট, উইন্ডোজ 10 প্রো, উইন্ডোজ 11.ISO। সো আপনার প্রিন্টারের মাধ্যমে এই একটা সুবিধা, সিম্পলি মাল্টিপল আইএসও ফাইল রাখতে পারেন, আর যখন যেটা ইচ্ছা আপনি সেটা একই প্রিন্টারের মাধ্যমে ইনস্টল করতে পারবেন। সো আমি সিম্পলি এখান থেকে উইন্ডোজ 11 যাতে ইনস্টল করবো, সো আমি এখান থেকে উইন্ডোজ 11টা সিলেক্ট করে দেন কন্টিনিউ ক্লিক করলাম, মানে ইন্টারে ক্লিক করলাম। ওকে, ইন্টারে ক্লিক করবো, ঠিক এরকম আসবে। ওয়েট, এটা এনে অনেকটা সময় লাগে বুট হতে, একটু সময় লাগবে। সো ধৈর্য ধরবেন, এখানে আমি ভিডিওটা পজ করে দিচ্ছি। সো দেখতে পাচ্ছেন এখানে আমার ইনস্টলেশন মিডিয়া চলে আসছে। সো ওকে, এখান থেকে জাস্ট আপনার কী বলে ল্যাঙ্গুয়েজ টু ইনস্টল, এখান থেকে ইউনাইটেড কিংডম সিলেক্ট করা আছে, ওটাই থাক। দেন কারেন্সি ফরম্যাট আপনি এখান থেকে জাস্ট ইংলিশ ইউনাইটেড স্টেট করে দিলাম, আপনি অন্য অন্য কান্ট্রিও দিতে পারেন। ওকে, দেন এখান থেকে কিবোর্ড ইনপুট মেথড, এখান থেকে সিম্পলি আপনি ইউএস করে দেবেন। ইউএস না করলে আপনার কিবোর্ডের বাটনগুলো উল্টো পাল্টো হয়ে যাবে। সিম্পল আপনি যদি এর প্রেস করেন হয়তো ডি উঠবে, ডিতে প্রেস করলে ই উঠবে, এরকম একটা সিস্টেম হয়ে যাবে। এই জন্য আপনি ইউএস রাখবেন, ইউএস রেখে নেক্সটে ক্লিক করবেন, দেন এখান থেকে ইনস্টলে ক্লিক করবেন। সেটা বেশ স্টার্টিং। সো ওকে, এখান থেকে আপনার যদি প্রিমিয়াম মানে কী বলে একটা সফটওয়্যার অফিস থেকে আপনি যদি কোনো লাইসেন্স কি কিনে থাকেন, সো আপনি এখানে লাইসেন্স কিটা দিয়ে দিবেন। আর যদি লাইসেন্স কি না কিনে থাকেন তো এখান থেকে আই ডোন্ট হ্যাভ এ প্রোডাক্ট কি এটাতে ক্লিক করবেন। সো একদম বিনামূল্যে কীভাবে আপনার উইন্ডোজটা কি অ্যাক্টিভ করবেন, সো ভিডিও আমার দেওয়া আছে কি আমার ইউটিউব চ্যানেলে। সো ভিডিওটা দেখতে পারেন, এই ভিডিওর ডিসক্রিপশনে সেটার লিঙ্ক দেওয়া থাকবে। সো সিম্পল আপনার এখান থেকে কী অপারেটিং সিস্টেমটা আপনি রাখতে চাচ্ছেন, উইন্ডোজ 11 হোম এন অনেকগুলো সিস্টেম আছে, অনেকগুলো ভার্সন আছে। সো আমি এখান থেকে উইন্ডোজ 11 প্রোটা রাখবো, প্রো এনও রাখতে পারেন, বাট সবাই ম্যাক্সিমাম মানুষ ব্যবহার করে উইন্ডোজ 11 প্রো, এটাই সবচেয়ে বেটার আমারও মনে হয়। সো আমি এটাই রাখবো। দেন এটার আপডেট ভার্সন হচ্ছে 4.11/2021, এটা মডিফাই করা হয়েছে লাস্ট। সো আমি উইন্ডোজ 11 প্রোতে রেখে নেক্সটে ক্লিক করলাম। দেন এখান থেকে আই অ্যাকসেপ্টে ক্লিক করবেন, দেন নেক্সটে ক্লিক করবেন। কাস্টমার ইনস্টল উইন্ডোজ অনলি অ্যাডভান্সড, এটাতে ক্লিক করবেন। দেন এখান থেকে এই যে বলছিলাম না ডন নামটা, কেন আমি এই লোকাল ডিস্কের নামটা চেঞ্জ করলাম, সরি। সো এখানে দেখতে পাচ্ছেন আমার যেহেতু আপনার পিসিতে বা ল্যাপটপে অনেকগুলো পার্টিশন দেওয়া থাকতে পারে, অনেকগুলো এসএসডি হার্ড ডিস্ক থাকতে পারে, ওগুলো একটা পার্সোনাল ডেটা থাকতে পারে, বিভিন্ন ডেটা থাকতে পারে। সো আপনি যদি এটা ইনস্টল করতে চান তাহলে দেখবেন সবগুলো ডিলিট হয়ে গেছে, আপনি বুঝবেন না। এখানে বোঝার কোনো উপায় নাই যে কোনটা আপনার এই লোকাল ডিস্ক সি বা কোনটা আপনার পার্সোনাল ডেটা আছে। সেই জন্য আমি লোকাল ডিস্ক সির যেটা ওইটা আমি নামটা চেঞ্জ করে দিয়েছিলাম, দিয়েছিলাম ডন।
সো আমার এখানে বোঝা যাচ্ছে এটা হলো আমার লোকাল ডক সি, আর এগুলো সব অন্যান্য আছে, পার্সোনাল ডেটা আছে। সো আপনি এগুলো এখান থেকে, তাহলে আপনি জাস্ট উইন্ডোজ সি এখান থেকে ফরম্যাটে ক্লিক করে দিবেন, দেন ওকে ক্লিক করলে আপনার উইন্ডোজের যে যতগুলো ফাইল ছিল ওইগুলো ডিলিট হয়ে যাবে। সো আমি এখান থেকে সিম্পলি কী করতেছি ওটা তো রিমুভ করলামই, বাট আমি বাকিগুলো সব ডিলিট করে দিচ্ছি, কারণ আমি কোনো পার্টিশন এখানে রাখতে চাই না, আমার একটা এসএসডি। সো আমি এদিকে সব ডিলিট করে দিচ্ছি। সো আমি এখান থেকে সিম্পলি এই একটাতে 111 জিবি ফাঁকে আছে, আপনার যেটা লোকাল ডিস্ক সি ছিল আপনি ওইটার ফাইল জাস্ট ফরম্যাট করে ওইটাতে রেখে দেন এনে নেক্সটে ক্লিক করবেন। আমি এদিকে নেক্সটে ক্লিক করলাম, অ্যান্ড এটাকে একটু সময় লাগবে, মানে আপনার পেন টাইপের যে আইএসএ ফাইলের কী বলে ফাইলসগুলো আছে ওইগুলো এখানে আপনার পিসির এসএসডি বা হার্ড ডিস্কে কপি হবে। সো এটা কপি হতে প্রায় অনেকটা সময় লাগে, হার্ডওয়্যারের উপর ডিপেন্ডস করে ওটা কত তাড়াতাড়ি কপি হবে। সো আমি অনেকটা সময় লাগবে আমার। সো ফ্রেন্ডস আপনার মাঝখানে একটা মিসিং গেছে, নো প্রবলেম। এখানে আমি কিছুই করিনি, জাস্ট ওইগুলো কপি হয়েছে, কপি হওয়ার পরে অটোমেটিক্যালি রিস্টার্ট নিছে, রিস্টার্ট নেওয়ার পরে আবার রিস্টার্ট নিছে, আবার নেওয়ার পরে ঠিক আপনার সামনে এরকম চলে আসছে। সো আপনার এখানে এর মাঝে আমি কোনো জায়গায় কোনো কিছু ক্লিক করিনি, আপনারা ক্লিক করতে হবে না, জাস্ট কপি করবে আর ওর মতো একই রিস্টার্ট নেবে। সো এখান থেকে আপনি কান্ট্রিটা সিলেক্ট করে দেন আপনার দেশ। সো আমি থেকে বাংলাদেশে সিলেক্ট করে দিতে পারেন, বাট আমি ইউনাইটেড স্টেটস রেখে জাস্ট ইএসএ ক্লিক করলাম, আপনিও তাই করবেন। দেন এখান থেকে কিবোর্ড লেআউট আমি আবার এখানে বলে দিচ্ছি, কিবোর্ড লেআউটটা আপনি ইউএস করে দেবেন বা ইউনাইটেড স্টেট ইন্টারন্যাশনাল করে দেবেন। সিম্পল আমি ইউনাইটেড স্টেট ইন্টারন্যাশনাল আমি এটা করে দিলাম, আপনি এটা করে দেবেন, অথবা ইউএস রাখবেন, দুইটা একটা রাখবেন, কিন্তু ইউকে অন্য যেগুলো আছে ওগুলো তো রাখবেন না, ওগুলো রাখলে আবার বলছে আপনার কিবোর্ডের বাটনগুলো উল্টোপাল্ট হয়ে যাবে। আপনার ডাব্লু ক্লিক করলে ভিও উঠবে, আর ভি ক্লিক করলে টি উঠবে, এরকম হয়ে যাবে। সো আপনি দুইটার একটা রেখে ইয়েসে ক্লিক করবেন, দেন অ্যাড কিবোর্ড লেআউট এক্সট্রা এনে করার দরকার নাই, স্কিপে ক্লিক করেন। দেন এখান থেকে কানেক্ট, নো প্রবলেম, আই ডোন্ট হ্যাভ ইন্টারনেট, আপনি ফার্স্ট এটাতে ক্লিক করবেন। কন্টিনিউ উইথ লিমিটিং সেট আপ এটাতে ক্লিক করবেন। দেন এখান থেকে একটু নাম দিতে হবে, আপনার পিসির একটা নাম দিয়ে দেবেন। সো আমি সিম্পল আমার পিসির আমার নাম দিয়ে দিচ্ছি ডান আকাশ। দেন নেক্সটে ক্লিক করবেন। আপনি এখানে যদি পাসওয়ার্ড দিতে চান তাহলে পাসওয়ার্ড দিতে পারেন, আর পাসওয়ার্ড না দিতে চলে সিম্পল নেক্সটে ক্লিক করুন, বাট আমি সিকিউরিটি পারপাসে আমি পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি। ওকে, দেন এখান থেকে একটু স্ক্রল ডাউনলোড করে দেন অ্যাকসেপ্টে ক্লিক করবেন। সো ফ্রেন্ডস এখানে দেখতে পাচ্ছেন আমার এখানে উইন্ডোজ 11 প্রপারলি ইনস্টল হয়ে গেছে। এত সহজ ইনস্টল করা, আগে যদি জানতেন তাহলে বাজারে যেয়ে লোকাল মার্কেটে গিয়ে 200-250 টাকা খরচ করে ওদের কাছ থেকে তুলতে হতো না নাকি। সো সিম্পলি ঠিক এইভাবে একদম সহজ উপায়ে আপনি উইন্ডোজ 10, 11, উইন্ডোজ 7, উইন্ডোজ 8, 8.1 সবগুলো এইভাবে ইনস্টল করতে পারেন। সব একই পদ্ধতি, জাস্ট আইএসএ ফাইলগুলো আলাদা। সো আর আপনি চাইলে বেন্টার মাধ্যমে এত অনেকগুলো আইএসএ ফাইল একসাথে রাখতে পারেন। সো বেন্টটা কীভাবে সেট আপ করতে হয় গত ভিডিও দেখাইছি, ভিডিওটা দেখে নিন। সো আজকে ভিডিও এই পর্যন্ত ছিল, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফিজ।